চিনে না। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন বাউল ফাউল আবুল শিল্পী, সেই বাউল সরকার আবুল শিল্পী, বাউল শিল্পী, এই লোক আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে আসে। কেমন লোকটা বলেন? সবচেয়ে খারাপ নিকৃষ্ট লোক। এক নম্বরে হলো গান বাদ্য করে, হারাম কাজ হলো গান বাদ্য করা। দুই নম্বরে হলো গান বাদ্য করিয়া টাকা কামাই করে, টাকা কামাই করে, এইটাও আরেকটা হারাম। তিন নম্বরে বেপরদায় চলে, এইটাও আরেকটা হারাম। চার নম্বরে অন্যায় অবিচারে বেপরদায় চলিয়া চলিয়া লিপ্ত হয়, এইটা আরেকটা হারাম। পাঁচ নম্বরে শেষ পর্যন্ত বেয়াদব যদি বেয়াদবির জায়গা না পায়, আসল জায়গায় যাইয়া হাত দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করিয়াছে। আল্লাহর নাকি কোনো মাতাল পায় না, আগাগোড়া পায় না। ও বেঈমান নাফরমান মুনাফিক, যে আল্লাহ দিন রাত 24 ঘন্টা তোমাকে খাওয়াইতে আছে, পালতে আছে, লালন পালন করে, নাকের দলা দিয়া শ্বাসটা নিতে আছে আর আনতে আছে, এই মহান স্রষ্টাকে যারা ভুলিয়া যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, মানব দানব পশু পাখি জীব জন্তু জানোয়ার, তার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় ওই লোকেরা। কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আগাগোড়া সে পায় না, চিনে না আল্লাহ পাক কি জিনিস। আচ্ছা মানুষ বলো থেকে রাত্র কেন কালো? চাঁদ সূরজে কোথায় থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? চাঁদ সূরজে কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কয় আমগুলো সব পাকলে যেন কেমনে হয়ে জেলাল। ভাইরা আমার, বন্ধুরা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? আমগুলি সব পাকলে বলো কেমনে হয়ে জেলাল। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলেরই টিপ। মহান স্রষ্টা একজন আছেন, এই কথাই ঠিক। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তিনি বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা কুল কানাত মানব দানব পশু পাখি জীব জন্তুর জানোয়ার একদিন দুনিয়া থেকে চলে যাবে। কেবলমাত্র আরশ আজিমের মালিক মহান প্রভু শুধুমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক বলেন, তোমাদের নিকটে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। গাড়িও যাবে, বাড়িও যাবে, টাকাও যাবে, পয়সাও যাবে, নারীও যাবে, সব একদিন শেষ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা কিচ্ছু আর বাকি থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না। আরশ আজিমের মালিকের নিকটে যা আছে সব কেবলমাত্র বাকি থাকবে। কোন সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আজ জমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আসে মারা বেসুদা দারদ নেগা হিচে গদর মুলকেও আমবাদে নয়, কৌলে মৌরা লাখননে আওয়াজ নয়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, আমরা একটা ঘর বানাইতে গেলে বহুত খুঁটির প্রয়োজন লাগে, অনেক পালার প্রয়োজন লাগে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই, আসমানের দিকে তাকাও বান্দা, আসমানের দিকে তাকাও। কাইফা বানাইনাকা, কিভাবে আমি বানাইলাম, কিভাবে সাজাইলাম। ও জাইয়ান্নাহা, কিভাবে সুসজ্জিত করলাম।
একদিকে তাকাইলে লাল বরং দেখা যায়, আরেক দিকে নীল বরং, আরেক দিকে সাদা বরং, আরেক দিকে কালো বরং। এত সুন্দর করে আমি সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম। মা লাকা মিন ফুরুক, এত সুন্দর করে বিশাল আসমান আমি বানিয়ে দিলাম, একটা মাত্র খুঁড়িও লাগাইলাম না, একটা ছিদ্র সেই আসমানের ভিতরে রাখলাম না। কোন সুবহানাল্লাহ। উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, উস্তে সুলতানে মুসাল্লাম মরুর, নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চারা। খারাপ লাগে নাকি ভাই? ভাইরা আমার, বন্ধুরা, এই যে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক আলোচনা করেন, আমাকে তুমি চিনো না? চিনো না? এই যে আসমানের দিকে তাকাও, আসমানের